স্ত্রীর মনের এই 5টি কথা জানার পরই অ্যারেঞ্জড ম্যারেজের পর শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। অ্যারেঞ্জড ম্যারেজ করার পর কিন্তু কোনোভাবেই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য তাড়াহুড়ো করবেন না। এই ভুলটা করলে আপনার জীবনে সমস্যার শেষ থাকবে না। এমনকি এই কারণে আপনাকে ভুলও বুঝতে পারেন অর্ধাঙ্গিনী। তাই শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে স্ত্রীর সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তারপরই তার সঙ্গে ঘনিষ্ঠতায় লিপ্ত হন। অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে দুটি আপাত অপরিচিত মানুষ একে অপরের গলায় বিয়ের মালা গলিয়ে দেন। তারপর শুরু হয় একসঙ্গে পথ চলার পালা। আর এই যাত্রাপথে চলতে চলতেই তাদের মধ্যে তৈরি হয় বোঝাপড়া। তারা একে অপরের বিষয়ে গভীরভাবে জানতে শুরু করেন। তারপর তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। তাই দেখে শুনে বিয়ে করার পর কোনোভাবেই শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। বরং ঘনিষ্ঠতা বাড়ানোর আগে স্ত্রীর মনের পছন্দ অপছন্দ সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নিতেই হবে। তারপর এই পথে পা বাড়ানোটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হলো, স্ত্রীর সম্পর্কে ঠিক কোন কোন বিষয়গুলি জেনে নেওয়ার পর শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করা উচিত? 1. তিনি আদৌ আপনাকে বিশ্বাস করেন? বিবাহ মানেই শারীরিক সম্পর্ক তৈরি করার ছাড়পত্র নয়, বরং স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে তার বিশ্বাস জিতে নিতে হবে। তাহলেই তো তিনি আপনার সঙ্গে প্রেমের জোয়ারে ভেসে যেতে পারবেন। তাই সবার প্রথমে বোঝার চেষ্টা করুন যে স্ত্রীর মনে আপনার জন্য বিশ্বাস জন্মেছে কিনা। এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরির পথে হাঁটতে পারেন। আর উত্তর যদি না হয় তাহলে আরও কিছুটা সময় তাকে দিন। 2. তিনি তৈরি তো? মহিলাদের মনে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে নানা দোলাচল থাকে। তাই তারা বিয়ের পরও কিছুদিন পর্যন্ত নিজেকে শক্ত কলসের মধ্যে আটকে রাখেন। তারপরই তার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা বাড়ে। তাই দেখে শুনে বিয়ে করার পর সবার প্রথমে বুঝতে হবে যে আপনার স্ত্রী কি আদৌ ঘনিষ্ঠ হওয়ার জন্য তৈরি আছেন। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই পথে পা বাড়াতেই পারেন। আর উত্তর না হলে এখন একটু ধৈর্য ধরুন। 3. ভালোবাসা না থাকলে লাভ কি? শারীরিক ঘনিষ্ঠতা গড়ে তোলার আগে স্ত্রীর সঙ্গে প্রেমের সাগরে ভেসে যাওয়ার চেষ্টা করুন। তাকে ভালোবাসায় ভরিয়ে দিন। সবসময় তার প্রশংসা করুন। এই কাজগুলি করলেই তো স্ত্রীর মনে নদীর প্রণয়ের জোয়ার আসবে। আর তারপরই আপনারা একে অপরের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারবেন। তাই আজ থেকে এই কাজে লেগে পড়ুন। 4. তার সমস্যার কথাও জানতে হবে। অনেক মহিলার মনেই শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে ভয় থাকে। তাই তারা যতটা সম্ভব ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে চান। তাই আপনার অর্ধাঙ্গিনীর মনেও এমন কোনো সমস্যা লুকিয়ে রয়েছে কি না জানতে হবে। আর এমন কোনো সমস্যা যদি সত্যিই থাকে তাহলে তার ভয় কাটানোর জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে তাকে ঘনিষ্ঠতার ভালো দিকগুলি সম্পর্কে জানান। এমনকি খুব প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন। আশা করছি তাতেই খেলা ঘুরে যাবে। তার পছন্দ অপছন্দ জেনে নিন। শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে আপনার পছন্দ অপছন্দ তেমন একটা গুরুত্ব পাবে না, বরং এক্ষেত্রে স্ত্রীর ভাবনা চিন্তাকেই গুরুত্ব দিতে হবে। তাই বিয়ের পরপর এই বিষয়ে তার মতামত জেনে নিন। তারপর তার মতো করেই ঘনিষ্ঠ হন। এই কাজটা করলেই আপনাদের জীবনে খুশির হিল্লোল উঠবে। আপনারা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারবেন।